ভগবানের দর্শন পেলেও সবাই বদলায় না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। স্বয়ং মহাদেব সামনে দাঁড়িয়ে থাকলেও কিছু মানুষ নিজের স্বভাব বদলায় না। কারণ সমস্যা শক্তির অভাব নয়, সমস্যা মানুষের চিন্তায়। ভাবুন তো, যদি আজ আপনার সামনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ান অথবা স্বয়ং মহাদেব আপনাকে আশীর্বাদ করেন, তাহলে কি আপনার জীবন বদলে যাবে না? অবশ্যই বদলে যাওয়ার কথা। মানুষের ভিতরের অন্ধকার দূর হয়ে যাওয়ার কথা, লোভ, অহংকার, ক্রোধ সব শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু মহাভারত ও পুরাণ আমাদের এক ভয়ঙ্কর সত্য শেখায়, সবাই ভগবানের কৃপা পেয়ে বদলায় না। রাক্ষসরা বরদান পেয়েছিল, অসীম শক্তি পেয়েছিল, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব তাদের সামনে প্রকাশ হয়েছিল, তবুও তারা বদলায়নি। কেন? কারণ তাদের মন আগে থেকেই ঠিক করে নিয়েছিল, আমি বদলাবো না। ভগবান এলেও নিজের স্বার্থই দেখব। এই কারণেই শক্তি পাওয়ার পরেও তারা ধ্বংসের পথেই হেঁটেছিল। আশীর্বাদকে তারা কল্যাণের জন্য নয়, অহংকারের জন্য ব্যবহার করেছিলেন। এটাই মানুষের সবচেয়ে বড় সত্য, যে মানুষ নিজের চিন্তাভাবনা বদলাতে চায় না, তাকে পৃথিবীর কোনো শক্তি বদলাতে পারে না, এমনকি স্বয়ং মহাদেবও না। ভগবান শুধু পথ দেখান, কিন্তু সেই পথে হাঁটার সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। তাই জীবনে পরিবর্তন চাইলে প্রথমে শক্তি নয়, প্রথমে নিজের চিন্তাকে বদলান। কারণ মানুষের ভবিষ্যৎ তার ভাগ্য তৈরি করে না, তার চিন্তাই তৈরি করে। তাই একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ।